গতকাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল স্থানীয় নেতাজি ফাউন্ডেশনের সংগ্রহালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ভাস্কর চন্দ্র লায়েক মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরা রায়চৌধুরী, ট্রেজারি অফিসার জলপাইগুড়ি ট্রেজারি 2, রঞ্জিত চৌধুরী, ট্রেজারি অফিসার জলপাইগুড়ি ট্রেজারি 1 এবং দীপক কুমার সরকার, ফাইন্যান্স অফিসার শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল। গতকালের এই বার্ষিক সাধারণ সভায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় আলোচিত মুখ্য বিষয় ছিল অবিলম্বে কেন্দ্রীয় হারে ডিএনএস রিলিফ প্রদান, স্বাস্থ্য বীমা সরলীকরণ ও চিকিৎসা সম্পর্কিত মূল্যহার বৃদ্ধি, বেশি সংখ্যক প্রাইভেট হাসপাতাল স্বাস্থ্য বীমায় বিশেষ করে জলপাইগুড়ি প্রাইভেট হাসপাতাল তালিকাভুক্ত করা, রাজ্য সরকারের পেনশন ডিপার্টমেন্ট চালু করা, পেনশনের বিকৃত অংশ 15 বছরের পরিবর্তে 12 বছর পরে ফেরত করা, সরকারি দপ্তর সহ সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ, রাষ্ট্রীয় পরিবহন নিগমের ভাড়ায় পেনশনারদের ছাড় ইত্যাদি। জলপাইগুড়ি শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভায় আগামী 2 বছরের জন্য যে কমিটি গঠন করা হলো তার সভাপতি হলেন বিপ্লব কুমার কর, সম্পাদক তপন কুমার চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ হলেন তপব্রত ঘোষ দস্তিদার সহ 21 জন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলার উদ্যোগে আজকে ৩৭তম বার্ষিক সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমরা যারা বরিষ্ঠ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তারাই সম্মিলিত হই। আমাদের ভাবের আদান প্রদান হয়ে থাকে, আমাদের দাবি দেওয়ার সম্বন্ধে বিভিন্ন আলোচনা হয়। এখানে ট্রেজারি আধিকারিক আমাদের বিশেষ অতিথি, ওনারা সে বিষয়ে আলোকপাত করে থাকেন যেগুলি আমাদের জিজ্ঞাসা থাকে। আর দাবি সনদের মধ্যে হচ্ছে এখানে জলপাইগুড়িতে কোনো রকম পরিষেবা পাই না আমরা, স্বাস্থ্য পরিষেবা। যে পরিষেবাটা পেতে গেলে পরে আমাদের দূরান্তে যেতে হয়। এখানটায় স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আছে, কিন্তু কোনো রকম পরিষেবা না থাকার জন্য এই সমস্যা। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং করব যতক্ষণ পর্যন্ত এর সুরাহা না হচ্ছে। হচ্ছে চিকিৎসা পরিষেবার জন্য এটা মহার্ঘ ভাতা যেটা কেন্দ্রীয় হারে যেটা দেয় তার থেকে আমরা 40% পিছিয়ে আছি। সেই 40% পিছিয়ে থাকার জন্য সর্বস্তরের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কর্মচারীরা না, আমাদের সাথে আমাদের টাকাটা যখন বাজারে রোল করে তারাও কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকে। তাই সর্বশ্রেণীর মানুষই এর সাথে ভুক্তভোগী হয়ে যায়। তাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং এখানটায় শিল্প কলকারখানা আমরা চাই। চাকরি যখন সীমিত বাজার, সেই ক্ষেত্রে চাকরি তো দরজা খুলতে বলবই বা বলছিও, এবং পাশাপাশি যদি কোনো বড় শিল্প গড়ে ওঠে প্রত্যেক জেলায় জেলায়, তাহলে বহু ছেলে মেয়ে উপকৃত হবে এবং এই অর্থাভাব অনেকটা দূর হবে। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা। এটা তো প্রত্যেকটা সংগঠনেরই হয় আর কি। তো আমাদের এইটে করতেই হয় বার্ষিক সাধারণ সভাটা। এটা আমাদের যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনের যে রিনিউয়াল, সেই রিনিউয়ালে হচ্ছে যারা অফিস বিয়ারার্স এবং এক্সিকিউটিভ কমিটি নতুন নির্বাচিত হন সেটা দিতে হয়, অ্যাকাউন্টস দিতে হয়। তো এই সমস্ত কারণেই বার্ষিক সাধারণ সভা করাটা হচ্ছে বাধ্যতামূলক হয়।